আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো। রাকিব অয়েল মিল অ্যান্ড ফিড দেখানোর চেষ্টা করব। মিলের ভিতরের কার্যক্রমগুলো ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের মিলটা যদি একটু ঘুরে ঘুরে দেখাতেন তাহলে আমার সাথে যেতে হবে, চলেন। এইগুলার নাম কি? এগুলার ধানি গাছ, হ্যাঁ, ধানি গাছ, ধানি গাছ। ধানি গাছ। এভাবে তেল হয়ে থাকে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো সব খাঁটি সরিষার তেল তৈরি হয়। ঠিক আছে। প্রত্যেকটাই এইভাবেই কাজ চলে, তাই তো? ওই যে তেল বেরোচ্ছে। এভাবে কার্যকারিতাগুলো চলে থাকে। অবশ্যই রাকিব অয়েল মিলে যোগাযোগ করবেন। কি সব দেশি সরষা? সব দেশি খাঁটি সরিষার তেল তেলটি দেখানোর চেষ্টা করছি। এভাবেই তেলগুলো ফুটাই ফুটাই করে বোতলগুলো বোঝাই হয়ে থাকে। একদম খাঁটি সরিষার তেল, পিওর দেশি সর্ষে, সব দেশি সর্ষে এখানে পিওর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যেভাবে দেখেন, এগুলা খৈল বলা হয়। এই মেশিন থেকে যাই আমার ওই মেশিনে যাবে, ওই মেশিনে যাবে। তেল দেখানোর চেষ্টা করি, আসেন। এই যে তেলগুলো পড়ছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তেল কীভাবে মেশিন থেকে তেল আসছে। দেখেন, পিওর খাঁটি সরিষার তেল। যারা কিনছুক অবশ্যই দেখেন, ব্যারেলের ভিতরে সব খাঁটি সরিষার তেল। সবচেয়ে খরচা ছেলে এভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আলোর ব্যবস্থা নেই। তারপরে ওই মিলটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। যতটুকু যে থাকে এই ঘরটা একটা পরিপূর্ণ হয়ে গেছে। এই ঘরটার ভিতরে আর কোনো তেল নেই, এটার ভিতরে আর কোনো তেল থাকে না। এটা আপনার বড় লোক খাদ্য অনেক কিছু কাজে ব্যবহার হয়ে থাকে। এটাই এভাবে যারা খালি সরিষার তেল অবশ্যই যোগাযোগ করবেন। স্বাস্থ্যকে ভালো রাখতে হলে আপনার অবশ্যই খালি সরিষার তেল খাওয়া প্রয়োজন আমি মনে করি। এগুলো আমি স্পট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, যাতে আমার প্রাণের মানুষগুলো সুস্থ থাকতে পারে। এখানেই প্রায় সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ছিল আজকে রাকিব অয়েল মিলের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।